বাঙালির প্রেম একান্তভাবে জড়িত। আমরা অনেকেই মজা করে বলি যে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে, হলুদ শাড়ি পরে রাস্তায় ঘুরে বেড়ানো আর শুধু চোখের চাহনিতে বলে যাওয়া আমি তোমাকে ভালোবাসি। তো এই প্রেমের আনাগোনা জীবনের কালস্রোতে বিভিন্নভাবে বিভিন্ন সময় আসে। প্রেম অনেক সময় সার্থক ন্যায় হয়, অনেক সময় প্রেমটা ব্যর্থ প্রেমেই থেকে যায়। তো আজ যেটা দাদা বললেন যে আজ আমি দুটো কবিতা একসাথে বলবো। প্রেম, প্রথমে ব্যর্থ প্রেম, সেই প্রেমকে আবার ফিরে দেখে কখনো একটু ভালো লাগা। কবি পূর্ণেন্দু মৈত্রের একটি কবিতা, সেই গল্পটা, আর তারপরে রবীন্দ্রনাথ ঠাকুরের হঠাৎ দেখা। আসুন শুনে নিন। আমার সেই গল্পটা এখনো শেষ হয়নি। পাহাড়টা আগে উঠেছিল, ভালোবেসেছিল মেঘকে, আর মেঘ কিভাবে শুকনো খটখটে পাহাড়টাকে বাড়িয়ে তুলেছিল 26 বছরের ছোকরা, সে তো আগেই বলেছি। সেদিন ছিল পাহাড়টার জন্মদিন। পাহাড় মেঘকে বললে, আজ তুমি লাল রঙের শাড়ি পরে আসবে। মেঘ পাহাড়কে বললে, আজ তোমার স্নান করাবো চন্দন জলে। ভালোবাসলে নারীরা হয়ে যায় নরম নদী, আর পুরুষেরা জ্বলন্ত কাঠ। সেইভাবেই মেঘ ছিল পাহাড়ের আলিঙ্গনের আগুনে, আর পাহাড় ছিল মেঘের ঢেউ জলে। হঠাৎ আকাশ জুড়ে বেজে উঠল ঝড়ের জগঝম্প। ঝাপড়া চুল উড়িয়ে ছিনতাইয়ের ভঙ্গিতে ছুটে এলো এক ঝাঁক হাওয়া। মেঘের আঁচলে টান মেরে পড়ল, ও ছুরি, তোর বিয়ে। বজ্রের সঙ্গে মেঘের বিয়েটা হয়ে গেল ঠিকই, কিন্তু পাহাড় দেশে কোনো দিন যেতে পারবো না। বিশ্বাস না হয় তো চিরে দেখতে পারো পাহাড়টার হাড় মাঝে, ভিতরে থই থই করছে শত ঝর্ণার জল। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে, ডালিম ফুলের মতো রাঙা। আজ পড়েছি কালো এসবের কাপড়, আঁচল তুলেছে মাথায় দোলন চাপার মতো চিকন গোল মুখখানি ঘিরে। মনে হলো কালো রঙে একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারধারে। যে দূরত্ব সর্ষে খেতের সেই সীমানায় সার বলে নিরঞ্জনে। থমকে গেল আমার সমস্ত মনটা। চেনা লোককে দেখলে অচেনার গাম্ভীর্যে। হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করল নমস্কার। সমাজবিধির পথ গেল খুলে, আলাপ করলেন শুরু। কেমন আছো, কেমন চলছে সংসার ইত্যাদি। সে রইল জানলার বাইরের দিকে চেয়ে, যেন কাছের দিনের ছোঁয়াচ পার খরচা করতে। দিলে অত্যন্ত ছোট দুটো একটা জবাব, কোনোটা বা দিলেই না। বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায়, কেন এসব কথা, এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা। আমি ছিলেন অন্য বেঞ্চিতে ওর সাথীদের সঙ্গে। একসময় আঙুলের জানালে কাছে আসতে, মনে হলো কম সাহস নয়। মোর এক বেঞ্চিতে গাড়ির আওয়াজের আড়ালে বললেন দুটো সঙ্গে,
কিছু মনে করো না, সময় কোথা সময় নষ্ট করবার। আমাকে নামতে হবে পরে স্টেশনে, দূরে যাবে তুমি। তাই যে প্রশ্নটার জবাব এত কাল থেমে আছে, শুনবো তোমার মুখে, সত্য করে বলবে তো? আমি বললেন, বলবো। বাইরের আকাশের দিকে তাকিয়ে সে শুধল, আমাদের গেছে যেদিন একেবারেই কে গেছে, কিছুই কি নেই বাকি। একটু রইলেন চুপ করে, তারপর বললেন, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। খটখট লাগলো, কি জানি বানিয়ে বললেন নাকি। ও বলল, থাক এখন যাও ওদিকে। সবাই নেমে গেল পরে স্টেশনে, আমি চললেন